আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি কবিতা। কবিতার নাম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, রিটেন বাই ওয়াল্ট হুইটম্যান, যার ফুল নেম ওয়াল্টার হুইটম্যান। এই ওয়াল্টার হুইটম্যান অর্থাৎ ওয়াল্ট হুইটম্যান আমেরিকান পোয়েট, একজন জার্নালিস্ট ছিলেন। জন্মগ্রহণ করেছিলেন 1819 সালে ওয়েস্ট হিলস, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক, আমেরিকাতে। কবি ওয়াল্ট হুইটম্যানকে বলা হতো বার্ড অফ ডেমোক্রেসি। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কবিতা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এই কবিতাটি নেওয়া হয়েছিল বা অন্তর্ভুক্ত ছিল সিকুয়েল টু ড্রামস ট্যাপস এবং পরে লিভস অফ গ্রাস। এই লিভস অফ গ্রাস কালেকশন থেকেই কবিতাটি নেওয়া হয়েছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এই কবিতাটি একটি এলিজি বা শোকগাথা। কার উপর শোকগাথা? অন দ্য ডেথ অফ আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মৃত্যুতে একটা শোকগাথা লিখেছিলেন কবি ওয়াল্ট হুইটম্যান, আর সেটা হলো ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এখানে ক্যাপ্টেন নিশ্চয়ই আব্রাহাম লিঙ্কন। তাহলে কখন হলো মৃত্যুটা? অ্যাট দ্য এন্ড অফ দ্য আমেরিকান সিভিল ওয়ার। আমেরিকায় যে সিভিল ওয়ার শুরু হয়েছিল, গৃহযুদ্ধ শুরু হয়েছিল ক্রীতদাস প্রথার উপর, এই গৃহযুদ্ধের ঠিক শেষে 1 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়। আর তার হত্যাতে, তার মৃত্যুতেই এই কবিতা, এই এলিজি লেখা হয়েছিল। লিখেছিলেন ওয়াল্ট হুইটম্যান। বলা হয় সিভিল ওয়ার কন্টিনিউড ফ্রম 1861 টু 1865, 4 ইয়ার্স। তাহলে এই গৃহযুদ্ধটা, আমেরিকান গৃহযুদ্ধ বা সিভিল ওয়ারটা শুরু হয়েছিল 1861, শেষ হয়েছিল 1865, অর্থাৎ 4 বছর। এখন প্রশ্ন হলো গৃহযুদ্ধ হলো কেন? গৃহযুদ্ধ হওয়ার কারণ আমেরিকার জনগণ দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো স্লেভারি সিস্টেম, ক্রীতদাস প্রথা থাকবে কি থাকবে না। একটা গ্রুপ বলছে ক্রীতদাস প্রথা থাকবে, আর একটা গ্রুপ বলছে জনগণের ক্রীতদাস প্রথা আমেরিকায় থাকবে না। এই নিয়ে কিন্তু দ্বন্দ্বযুদ্ধ, গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কিন্তু ছিলেন সেই দলে, যে দল চেয়েছিল যে না, আমেরিকাতে ক্রীতদাস প্রথা, স্লেভারি সিস্টেম থাকবে না, বিলুপ্ত করা হোক। কিন্তু যারা দি সাউথ গ্রুপ ছিল জনগণ, তারা বলছে না, স্লেভারি সিস্টেম থাক। তাহলে এই গৃহযুদ্ধটা কাদের সাথে হলো? একটা গ্রুপ ছিল যাদের বলা হতো দ্য স্টেট সাপোর্টিং দ্য ফেডারেল ইউনিয়ন, অর্থাৎ দি নর্থ। এই দি নর্থ গ্রুপে ছিল প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তারা চেয়েছিলেন আমেরিকাতে গৃহযুদ্ধ থাকবে না, বিলুপ্ত করা হবে। কিন্তু অন্য একটা দল, অন্য একটা পার্ট, দ্য স্টেট সাপোর্টিং কনফেডারেসি, অর্থাৎ দি সাউথ গ্রুপ, এই সাউথ গ্রুপ চেয়েছিল দে ওয়ান্টেড স্লেভারি টু স্টে,
স্লেভারি সিস্টেম থাকবে। তাহলে পরিষ্কার হলো আমেরিকান জনগণের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপের নাম হলো দি নর্থ গ্রুপ, অপরটি গ্রুপের নাম দি সাউথ গ্রুপ। এই নর্থ গ্রুপের ছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনিও চেয়েছিলেন আমেরিকা থেকে স্লেভারি সিস্টেম, কৃতদাস প্রথা উঠে যাক, বিলুপ্ত হয়ে যাক। কিন্তু যারা সাউথ গ্রুপে ছিল তারা চেয়েছিল স্লেভারি সিস্টেম, কৃতদাস প্রথা থাকবে। এই নিয়ে জনগণের মধ্যে, অর্থাৎ আমেরিকার জনগণের মধ্যে গৃহযুদ্ধ, সিভিল ওয়ার শুরু হয়েছিল 1861, শেষ হলো 1865। 4 বছর ধরে এই গৃহযুদ্ধ হলো। অর্থাৎ আফটার ইলেক্টেড এজ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকাতে ডিক্লেয়ার্ড করলেন, ঘোষণা করেছিলেন দ্য অ্যাবলিশন অফ স্লেভারি ফ্রম আমেরিকা ইন 1863। 1863-তে আব্রাহাম লিঙ্কন ঘোষণা করে দিলেন যে আমেরিকাতে দাসপ্রথা থাকবে না। বাট দ্য ওয়ার কন্টিনিউড, কিন্তু এই গৃহযুদ্ধটা চলল কিন্তু 1865 পর্যন্ত। অর্থাৎ আমেরিকাতে আব্রাহাম লিঙ্কনের সময় একটা বিশৃঙ্খলা চলছিল এই স্লেভারি সিস্টেম, এই দাস প্রথা বা কৃতদাস প্রথা নিয়ে। কিন্তু দেখা গেল যে শেষ হলো যখন 1865-এ যখন গৃহযুদ্ধটা শেষ হলো, ঠিক 5 দিনের মধ্যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ওয়াজ অ্যাসেসিনেটেড, তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। আর সেই হত্যার উপর শোকগাথা এলিজি লিখেছেন আমাদের কবি ওয়াল্ট হুইটম্যান। এটা হলো বিষয়। তাহলে 1865-এ আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয় নৃশংসভাবে। আমেরিকান যে সিভিল ওয়ার শেষ হলো ঠিক তার 5 দিনের মধ্যে। আর কবি ওয়াল্ট হুইটম্যান যথেষ্ট অবাক হন, হতাশ হন, কষ্ট পান, কারণ ব্যক্তিগতভাবেও ওয়াল্ট হুইটম্যান পছন্দ করতেন, তার পছন্দের লোক ছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। হত্যা হয়ে গেল তার। আর কবি নিজেও ব্যক্তিগতভাবে ভলান্টিয়ার হিসাবে কাজ করেছিলেন সিভিল ওয়ারে। কোন পক্ষে? নর্থ গ্রুপের পক্ষে। অর্থাৎ কবি নিজেও চেয়েছিলেন আমেরিকা থেকে এই কৃতদাস প্রথাটা চলে যাক, উঠে যাক। অর্থাৎ কিনা আব্রাহাম লিঙ্কনের গ্রুপ। আর ব্যক্তিগতভাবেও একবার দেখা হয়েছিল এই প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সাথে আমাদের কবি ওয়াল্ট হুইটম্যানের সাথে। আব্রাহাম লিঙ্কনের যথেষ্ট ভক্ত ছিলেন কবি ওয়াল্ট হুইটম্যান। সার্বিকভাবে যথেষ্ট আঘাত পেয়েছিলেন এই প্রেসিডেন্টের মৃত্যুতে, অর্থাৎ তাকে নৃশংসভাবে হত্যা করায় তিনি যথেষ্ট কষ্ট পেয়েছিলেন। তাই এই কবিতাটা লিখেছেন। এই কবিতাটা তার মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি, প্রেসিডেন্টের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি। যাই হোক, তাহলে বলা হলো যে আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্ত হয়ে যাক তার প্রয়াস করেছিলেন, উঠে যাক দাসপ্রথা। আর সেই সূত্র ধরেই কিন্তু আমেরিকাতে সিভিল ওয়ার শুরু হয়েছিল, গৃহযুদ্ধ শুরু হয়েছিল। সিভিল ওয়ার 4 বছর ধরে হলো। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শেষ বছর 1865, কি করা হলো? প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আর আব্রাহাম লিঙ্কনের মতাদর্শে
জয় হলো এই সিভিল ওয়ারে, কিন্তু তার নিজের জীবন কিন্তু শেষ হয়ে গেল, নিজের জীবন বিসর্জন দিতে হলো। অর্থাৎ এই সিভিল ওয়ারে ভিক্টরি এবং লস দুটোই আছে। ভিক্টরিটা কি, জয়টা কি? জয় হলো প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন চেয়েছিলেন দাসপ্রথা উঠে যাক, যুদ্ধ শেষে উঠে গেল, ভিক্টরি হলো, জয় হলো। কিন্তু লস হলো যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নিজের জীবন বিসর্জন দিতে হলো, কারণ তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। তাহলে জনগণ যথেষ্টভাবে দুঃখ প্রকাশ করলেন, কারণ জনগণ তো ভালোবাসতেন আব্রাহাম লিঙ্কনকে, প্রেসিডেন্টকে, কবি নিজেও ভালোবাসতেন। যাই হোক, কবি এখানে বলেছেন প্রতীকীভাবে যে এই আমেরিকাটা একটা সমুদ্র, এই সমুদ্রটাকে একটা ভয়ঙ্কর, আমেরিকাটা একটা জাহাজ, এই জাহাজটাকে একটা ভয়ঙ্কর সমুদ্র যাত্রা পার করে তিনি কিনারায় নিয়ে এসেছেন। সিম্বলিক, কিন্তু আমেরিকাটা একটা জাহাজ, এই জাহাজটাকে ভয়ানক সমুদ্রের মধ্য দিয়ে, ভয়াবহ অবস্থা দিয়ে এই 4 বছর পরে, সিভিল ওয়ারের পরে, বিশৃঙ্খলার পরে একটা কিনারায় নিয়ে এসেছেন, বন্দরের পাশে নিয়ে এসেছেন। কিন্তু সেখানেই হয়ে গেল, সেই সময়টাই হয়ে গেল ক্যাপ্টেনের মৃত্যু, অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের মৃত্যু। তাহলে এটা প্রতীকী বিষয়। এখানে কোনো জাহাজ নেই, এখানে কোনো সমুদ্র নেই, এখানে কোনো জাহাজ সমুদ্র নেই। প্রতীকীভাবে বলা হয়েছে যে এক ভয়াবহ সমুদ্র যাত্রা থেকে সকল যাত্রীদের সমুদ্র পার করে কিনারায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ 4 বছর ধরে গৃহযুদ্ধ, ভয়ঙ্কর সমুদ্রের মধ্য দিয়ে যুদ্ধটা শেষ হলো, অর্থাৎ কিনারায় চলে এলো। এমন সময় মারা গেল বা মেরে ফেলা হলো ক্যাপ্টেনকে, আব্রাহাম লিঙ্কনকে। এই প্রতীকীটাই বলা হয়েছে জাহাজ, সমুদ্র ইত্যাদি। অর্থাৎ সমুদ্র সৈকত দেখে, অর্থাৎ গৃহযুদ্ধের পরে এই আমেরিকারূপী জাহাজটা যখন সমুদ্র পার হয়ে সৈকতে এসেছে, তখন সৈকতের জনগণ বা বন্দরের লোকজন এবং জাহাজে যারা ছিল সবাই খুশি। বা একটা রেজাল্ট হলো যে যেটা উদ্দেশ্য ছিল যে দাস প্রথার বিলুপ্ত হতে হবে, স্লেভারি সিস্টেমের বিলুপ্ত হতে হবে, সেটা হয়ে গেল। অর্থাৎ কিনারায় চলে এলো, জনগণ আনন্দিত। এখন তারা দেখতে চায় ক্যাপ্টেনকে, কোথায় আব্রাহাম লিঙ্কন, তাকে দেখার জন্য জমায়েত হয়েছে। এমন একটা সময় সকলে আনন্দ করছে, উচ্ছ্বাস করছে, ঘণ্টা ধ্বনি বাজাচ্ছে, জয় হয়েছে। কিন্তু এমন সময় হঠাৎ লক্ষ্য করা গেল যে জাহাজের ডেকের মধ্যে প্রবেশ করেছেন স্পিকার, কবি। তিনি দেখে হতাশ যে ক্যাপ্টেন আব্রাহাম লিঙ্কন মৃত, তাকে মেরে ফেলা হয়েছে, তার ডেড বডি ঠান্ডা হয়ে গেছে। সাংঘাতিক একটা বিষয়। যুদ্ধের পরে ক্যাপ্টেনকে সবাই দেখতে যাবে, তাকে নিয়ে আনন্দ করবে, উল্লাস করবে, জয়ধ্বনি করবে, ঘণ্টাধ্বনি করবে ইত্যাদি। কিন্তু সেই মুহূর্তে দেখা গেল ক্যাপ্টেনকে মেরে ফেলা হয়েছে। এমন একটা বিষয়, যে ক্যাপ্টেনের দ্বারা এত কঠিন সমুদ্রের পরিসমাপ্তি হলো, অর্থাৎ ভয়ানক যুদ্ধের শেষ হলো, এই আনন্দ ঘন সময়ে একটা চরম দুর্ঘটনা হয়ে গেল যে ক্যাপ্টেনকে মেরে ফেলা হয়েছে। ক্যাপ্টেন এখানে সিম্বলাইজড করা হয়েছে আব্রাহাম লিঙ্কনকে। সমুদ্র যাত্রা, এটাও সিম্বলাইজড, প্রতীকী।
অর্থাৎ এই সমুদ্র যাত্রা হলো ভয়াবহ সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ শেষ হয়েছে, অর্থাৎ সমুদ্র যাত্রা শেষ হয়েছে। এখন জনগণ, এখন যাত্রীরা কোথায়? একটা কিনারায় এসেছে, সৈকতের কিনারায় এসেছে, বন্দরের ধারে এসেছে। কিন্তু সেই সময় দেখা গেল যে তাদের ক্যাপ্টেনকে, যে ক্যাপ্টেনকে দেখার জন্য জনগণ উল্লাস করছে, তাকে মেরে ফেলা হয়েছে। এখানে শিপ বলতে বলাই হয়েছে এই আমেরিকা, এই জাহাজটা। কবিতা অনুসারে, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। অর্থাৎ কবিতায় যে লাইন লেখা হয়েছে প্রথম, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান, কবি বলছেন আমাদের ভয়ঙ্কর যুদ্ধ অর্থাৎ সমুদ্র যাত্রা সেটা শেষ হয়েছে। দ্য প্রাইজ উই সট ইজ ওন, আমাদের যেমনটি আশা ছিল যুদ্ধে জয় হওয়ার, সেই জয় পাওয়া গেছে। অর্থাৎ আমরা চেয়েছিলাম কৃতদাস প্রথা উঠে যাবে, এই মতাদর্শের জয় হবে, তাই হলো, জয় পাওয়া গেছে। দ্য পোর্ট ইজ নিয়ার, এই তো কিনারা, এখানে এই তো বন্দর, এই তো সৈকত, এসে গেছি আমরা, কিনারায় পৌঁছে গেছি। দ্য বেলস আই হিয়ার, ঘণ্টা ধ্বনি শোনা যাচ্ছে, জয়ধ্বনি শোনা যাচ্ছে, উল্লাস শোনা যাচ্ছে, জনগণের বার্তা পাওয়া যাচ্ছে, জমায়েত বোঝা যাচ্ছে। বাট ও হার্ট, 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 ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড, হোয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইজ ফলেন কোল্ড অ্যান্ড ডেড। কিন্তু এমন সময় দেখতে পাচ্ছি রক্ত ঝরছে, বডিটা ঠান্ডা হয়ে গেছে। আমাদের ক্যাপ্টেন আব্রাহাম লিঙ্কন, তাকে মেরে ফেলা হয়েছে, তিনি মৃত। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, রাইজ আপ, ওঠো, জাগো। হৃদয় থেকে যেন বলছেন কবি, তুমি জেগে ওঠো, তুমি জেগে ওঠো। হিয়ার দ্য বেল, শোনো, ওই যে উল্লাস শোনা যাচ্ছে, ওই জয়ধ্বনি শোনা যাচ্ছে, তুমি ওঠো। যেন একদম পাগলের মতন তিনি বলছেন, ওঠো তুমি। হিয়ার ক্যাপ্টেন, ডিয়ার ফাদার, দিস আর্ম বেন্থ ইউর হেড, ইউ হ্যাভ ফলেন কোল্ড অ্যান্ড। কবি বলছেন এই যে আমার হাত, এই যে আমার বাহু, তোমার মাথাটা আমার এখানে রাখো। ডিয়ার ফাদার, ফাদার বলে কল্পনা করা হয়েছে, একজনের না, আমেরিকান ফাদার তিনি। আর স্বাভাবিকভাবে আমেরিকা, আমরা ইন্ডিয়াতে যেমন বলি মাতৃভূমিকে মাদার, মাদার হিসাবে ট্রিটেড করি, আমেরিকাতে ওইটা হলো ফাদার ভূমি, তারা ফাদার হিসাবে বলে। তাই বলছেন ক্যাপ্টেনকে, তুমি তো ডিয়ার ফাদার, তুমি আমাদের বাহুতে আসো। কিন্তু কি দেখা যাচ্ছে? ফলেন কোল্ড অ্যান্ড ডেড, ঠান্ডা হয়ে গেছে বডি, মৃত। আবার বলছেন মাই ফাদার ডাজ নট ফিল মাই আর্ম, তুমি কি আমার হাত অনুভব করতে পারছো না? হি হ্যাজ নো পালস নর উইল, তার কোনো পালস নেই, অনুভূতি নেই, কিছুই নেই, তার শেষ হয়ে গেছে। বলছেন দ্য শিপ ইজ অ্যাঙ্কর্ড সেফ অ্যান্ড সাউন্ড, এই দেখো তোমার এই জাহাজ কিনারায়, বন্দরে এসেছে, শান্ত জায়গায় এসেছে। ইটস ভয়েস ক্লোজড অ্যান্ড ডাউন, শেষ হয়ে গেছে। আমাদের যেটা সমুদ্র যাত্রা ছিল সেটা শেষ হয়ে গেছে। এক্সাল্ট অফ সোর্স, দেখো ওখানে উল্লাস হচ্ছে জনগণের। রাইজিং অফ বেলস, ঘণ্টাধ্বনি তুমি শোনো। বাট আই উইথ মর্নফুল ট্রেড, কিন্তু আমার এখন দুঃখ হচ্ছে। ওয়াক দ্য ডেক, যখন কবি ডেকে, জাহাজে ডেকের কাছে দেখছে গেছেন, মাই ক্যাপ্টেন লাইস, ক্যাপ্টেন শুয়ে আছেন, পড়ে আছেন, ফলেন কোল্ড অ্যান্ড ডেড, পড়ে আছেন, মরে আছেন, মরে মানে তাকে মেরে ফেলা হয়েছে। এই তো ছিল কবিতার বিষয়।
তাহলে আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম কবিতার মধ্যে, যে হুইটম্যান ওয়াজ অ্যান এক্সট্রিম অ্যাডমায়ারার অফ আব্রাহাম লিঙ্কন। আমাদের কবি হুইটম্যান তিনি যথেষ্ট অনুরাগী ছিলেন, ভক্ত ছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের। পাওয়া গেল, হি বিলিভড President Lincoln had successfully held the country together through the times of war and hardship. অর্থাৎ এই যে গৃহযুদ্ধের মধ্য দিয়ে বহু কষ্ট করে অনেকটা সমুদ্র যাত্রার মতন, সমুদ্রে জাহাজ নিয়ে যাওয়ার মতন এই আব্রাহাম লিঙ্কন সাকসেসফুলি সেটা করতে পেরেছেন, কিনারায় আনতে পেরেছেন। হুইটম্যান ডেসক্রাইবস হিজ গ্রিফ, তিনি দুঃখ করছেন এবার অ্যাট দ্য লিডার্স ডেথ ইন দিস পোয়েম। কিন্তু তিনি শেষ পর্যন্ত দেখছেন জয় উল্লাসের সময় তিনি মৃত, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে, আর সেই দুঃখটাই তিনি তার কবিতায় লিখেছেন। হুইটম্যানস পোয়েম ইজ এ মেটাফর মর্নিং দুঃখ দ্য ডেথ অব আব্রাহাম লিঙ্কন ইন 1865। বলা হলো যে 1865 আব্রাহাম লিঙ্কনের যে মৃত্যু হলো যখন, অর্থাৎ যখন গৃহযুদ্ধ শেষ হয়ে গেছে, অ্যাট দ্য ক্লোজ অব দ্য আমেরিকান সিভিল ওয়ার, যখন শেষ হয়ে গেছে তখন এই দুর্ঘটনা, তার উপরেই কবিতা। এখানে স্পিকার এ সেইলার, তিনি যেন একটা নাবিক, ওই জাহাজের একজন নাবিককে আমাদের কবি হুইটম্যান, তিনি ওখানে যেন প্রেজেন্ট ছিলেন। তিনি ক্যাপ্টেনকে জাগতে বলছেন, দ্যাট দ্য শিপ হ্যাজ কমপ্লিটেড ইটস জার্নি। তিনি আব্রাহাম লিঙ্কনকে বলছেন, আপনি জেগে উঠুন, আপনি জেগে উঠুন, ওই দেখুন উল্লাস, ওই শব্দ, ঘণ্টাধ্বনি, জয়ধ্বনি শোনা যাচ্ছে, আপনি উঠুন। হ্যাজ কমপ্লিটেড ইটস জার্নি, এই সমুদ্র যাত্রা এটা শেষ হয়েছে, আপনি উঠুন। কিন্তু কি হয়েছে? এবং এই কথা বলতে, দে হ্যাভ রিটার্ন ফ্রম এ সাকসেসফুল ভয়েস, সমুদ্র যাত্রা সাকসেস হয়ে গেছে, উঠুন আপনি। কিন্তু কি হলো? বাট সাডেনলি দ্য স্পিকার এক্সক্লেইম দ্যাট দ্য ক্যাপ্টেন হ্যাজ ফলেন অন দ্য ডেক কোল্ড অ্যান্ড ডেড। তিনি যখন ক্যাপ্টেনকে ওঠানোর প্রয়াস করছেন তখন তিনি দেখতে পেলেন হঠাৎ করেই দ্য ক্যাপ্টেন হ্যাজ ফলেন, তিনি পড়ে আছেন ডেকের মধ্যে, অন দ্য ডেক কোল্ড অ্যান্ড ডেড, ঠান্ডা হয়ে গেছেন তিনি। এই হলো অবস্থা। এখানে কবি কি করছেন? ক্যাপ্টেনকে জাগাতে চলতে, টু রাইজ আপ, এবং দেখাতে চেয়েছিলেন পিপল এনজয় করছে, ওয়েট, অপেক্ষা করছে, টু হ্যাভ এ লুক অ্যাট দেয়ার ক্যাপ্টেন, তাদের ক্যাপ্টেনকে দেখবে, সময় এসেছে ঠিক সেই মুহূর্তে। বাট দ্য ক্যাপ্টেন ডাজ নট মুভ, ক্যাপ্টেন তো নাড়াচাড়া করছে না। দ্য পয়েট ক্যান নট এনজয়, তিনি তো এনজয় করতে পারছেন না, আউটসাইডে যা অবস্থা চলছে তার সঙ্গে। হি মুভস টুয়ার্ডস দ্য ফলেন ক্যাপ্টেন, সেই পড়ে থাকা ক্যাপ্টেনের কাছে কবি গেলেন এবং দুঃখ প্রকাশ করলেন, মর্নস ওভার দ্য লস, তার দুঃখ প্রকাশ করেছেন এই কবিতার মধ্য দিয়ে। তাহলে এই ছিল কবিতা। তা বন্ধুরা, খুব টাচি কবিতা ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, ওয়াল্ট হুইটম্যান লিখেছেন। পরিষ্কার করে আমরা বুঝতে পারলাম যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের, তাকে যখন মেরে ফেলা হয়েছে 4 বছরের সিভিল ওয়ারের পর, যুদ্ধটা যখন শেষ হলো, অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের জয় হলো, তার মতাদর্শের জয় হলো, তিনি চেয়েছিলেন যে হ্যাঁ, এখানে স্লেভারি সিস্টেম বা দাসপ্রথা থাকবে না। সেটা যখন জয় হলো, সমস্ত জনগণ বুঝতে পারলো, তার নেতৃত্ব দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। আর যুদ্ধটা যখন শেষ হলো, সবাই যেন পৌঁছে গেছেন তার কাছে, ক্যাপ্টেনের কাছে। কিন্তু তখন খুঁজে পাওয়া গেল, ওয়াল্ট হুইটম্যান দেখতে পেলেন যে আব্রাহাম লিঙ্কনকে মেরে ফেলা হয়েছে। আর সেই দুঃখ, সেই যন্ত্রণা এখানে এই কবিতায় প্রকাশ করা হয়েছে। আমরা পেয়ে গেছি ওয়াল্ট হুইটম্যান যথেষ্ট অনুরাগী ছিলেন, তাকে ফাদার অফ আমেরিকা বলে অ্যাড্রেস করা হয়েছে। তিনি
যুদ্ধের শেষে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন দেশের জন্য, জনগণের জন্য সার্বিক আলোচনা রয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কবিতা ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, রিটেন বাই ওয়াল্ট হুইটম্যান। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।